আজকে আমি শর্টকাট করে খিচুড়ি রান্না করব, কারণ আমার ঘরে যে কি পরিমাণ কাজ জমা গেছে। বুয়া কি করছে, আমার উপরে র্যাক ফালাইয়া দিছে, র্যাক ফালাইয়া দিয়ে র্যাকের পায়া ভাঙা ফেলছে। তো র্যাকের পায়া ভাঙা ফেলছে, যাই হোক আমার এই সময়টার মধ্যে একটা বিপদ ঘটায় দিয়ে গেছে বুয়া। আমি তো আর ওনারে কিছু বলতে পারি না, কি বলবো। তো যাই হোক, আমি কি করছি, ওই র্যাকের পায়ার মধ্যে দুইটা ইট দিয়া ফিকি দিয়া তারপরে করছি, একটু ঘর মুছতে বলছি যে একটু র্যাকটা নিচের দিকে হাতটা ঢুকাইয়া দিয়া করো। ওরে আল্লাহ, সে তেজ দেখায় এত বড় একটা দুর্ঘটনা ঘটাইয়া দিল। প্লেটগুলো আমার ঘাড়ের উপরে পিঠের উপরে পড়ছে। তো যাই হোক, মানুষকে বলার কিছু নাই, এটা আমার কপালে লেখা ছিল। কপালের লেখা কখনোই খণ্ডানো যায় না। আল্লাহ আসলে ওই যে বলে না, যে আমার বিপদ যদি আমার কপালে লেখা থাকলে আমি হাজারও যদি খামচাই যেন আমি বিপদমুক্ত হব, আল্লাহ লেখা রাখছে। আল্লাহর লেখা কি আর আমি খণ্ডাইতে পারবো? আমি তো বান্দা, সামান্য বান্দা, অধম বান্দা, গুনাগার বান্দা। তো যাই হোক, আমার বিপদ আমার উপর দিয়েই গেছে। এই যে দেখেন, এখন আমি পেঁয়াজগুলারে বেরেস্তা কইরা নিছি। এখানে হলুদ, মরিচ, আদা, রসুন বাটা সব কিছুই দিছি। দিয়া এই যে টমেটো কাইটা নিতেছি, নিয়ে এই টমেটো দিয়া কষাইয়া তারপরে আমি খিচুড়িটা বসাবো। তো আসি ভাগ্যের লেখনটা নিয়া। তো ভাগ্যের লেখন নিয়ে আজকে অনেকগুলো কথা বলবো। এই যে দেখেন, এখন আবার ওই চাউল ডাল আর ওই যে টমেটো কাইটা নিছি, এগুলা সব দিয়ে দিছি। টমেটো কষতে থাকুক, চাউলগুলারে ধুইয়া নিব, ধুইয়া নিয়ে ওগুলারে এখানে দিয়া তারপরে এটা প্রেশার কুকারে দিয়া 2টা না 3টা সিটি দিলে নর্মালি তাড়াতাড়ি খিচুড়িটা হয়ে যাবে। খিচুড়ির কোনো নর্মালি আর কোনো এত রেসিপি এত দিতে হয় না। নর্মালভাবে তেজপাতা, গরম মশলা সব কিছু আর লবণ সব কিছু দিবেন, তেল দিবেন, দিয়া এটারে আমি কইরা নিতেছি। তো আসি কিসমতের কথাটা নিয়া। আমার বাবা মা গত রমজানে আমার ভাইকে বিয়ে করাইছে, গত রমজানের আগে অনুষ্ঠান কইরা একদম অনেক জাঁকজমকভাবে করছে। একের মনের আশা আশা আহ্লাদ। আমার মার মনের অনেক স্বপ্ন ছিল, একটা ছেলে, তার অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা সব কিছু মিটায় এসে পরিবার পরিজন সব আত্মীয় স্বজনরে নিয়ে আসে দাওয়াত কইরা খাওয়াইছে। পুরা সিএমবি দাওয়াত খাইছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মানুষ দাওয়াত টাওয়াত খাইয়া গেছে। গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আমার ভাই তো চাকরি সূত্রে, তারে আমার বাবা কক্সবাজারে চাকরি দিছে। আমার আব্বু অনেক কষ্ট করছে আমার ভাইকে এই জব দেওয়ার জন্য। দিন রাত 24 ঘন্টা ডিউটি করছে একটা অফিসারের পিছনে পিছনে লাইগা থাইকা। তারে জব দিছে, দিয়ে তারে কক্সবাজার সেটেল করার জন্য। আমার আব্বুর অবদান অনেক। আর আমার আব্বুরে 4টা ভাত আমার মা ঘরে খাইতে দেয় নাই। সারাক্ষণ দুগা ভাত খাইতে বসলে ওই একই কথা, পোলার পোলার চাকরির ব্যাপারে কি করলেন, পোলার ব্যাপারে কি করছেন। মানে সারাক্ষণ ওনারে একটু শান্তি দেয় নাই আমার মায়ে, ঘরে নিস্তার দেয় নাই। তো আমার মায়ের খোঁচাখুচির কারণে আমার বাবাও লাইগা রইছিল। মা বাবা দুইজনে চেষ্টা কইরা ছেলেকে প্রতিষ্ঠিত করছে, ছেলেকে কক্সবাজারে থাকার মতো যোগ্যতা অর্জন কইরা দিছে। তো যাই হোক, সেইখানে চাকরি সূত্রে সে থাকে দেখে আমার ভাইয়ের বউ সেখানে থাকে। তো বুড়া বুড়ি এখন একা, আমার মা রান্না করে রান্নাঘরে যাইতে পারে না। আমার মার একটা বিশাল বড় অপারেশন হয়েছে, অপারেশনের রুগী। তারপরও সে রান্না পছন্দ করে না, সে সব অনেক কাজ করতে পারে। আলহামদুলিল্লাহ, আমার মার শরীর স্বাস্থ্য আল্লাহ তাআলা ভালো রাখছে, অনেক কাজ করতে পারে, কিন্তু রান্নাঘরে যাইতে পারে, আগুনের তাপটা আমার মা সহ্য করতে পারে না। তারপরও মাঝে মধ্যে আমি রান্না করে নিয়ে যাই। আর মাঝে মধ্যে, আচ্ছা, একটা কথা বলি, শুধু সন্তানের প্রতি বাবা মায় যে কর্তব্য পালন করে, সন্তানদেরও তো উচিত বাবা মার প্রতি ওই রকম লয়াল থাকা, ওই রকম কর্তব্য পালন করা। আমরা সন্তান হিসেবে কি বাবা মার প্রতি ওই রকম লয়াল থাকি? বাবা মা আমাদের জন্য যেই রকম করে, আমরা সন্তান হিসেবে কি বাবা মার জন্য অতটুকু করতে পারি? বলেন, করতে পারি না। আমরা দিনে দিনে সন্তানরা অমানবিক হয়ে যাইতেছি, আমরা অমানবিক হয়ে যেতেছি। আমাদের বিচার বুদ্ধি সব কিছু লোপ পাইয়া গেছে, এবং আমরা অতীতের সব কষ্ট সব কিছু ভুলে গেছি। মানুষ যখন অতীত ভুলে যায়, তার চেয়ে অমানুষী পৃথিবীর বুকে হয় না। তো যাই হোক, মার জন্য বাবার জন্য আমি কিছু করতে পারি না। বিশ্বাস করেন, আমার ছেলেটা বাসায়, ছেলেটা বয়ঃসন্ধিকাল চলতেছে, ছোট মানুষ, মাত্র এসএসসি ক্যান্ডিডেট, ওরে রাইখাও আমি আমার মা বাবার পেছনে সময় দিতে পারি না। আর আব্বা আম্মার জন্য আমার অনেক কষ্ট লাগে, অনেক অনেক। আমি কিচ্ছু করতে পারি না, আল্লাহর কসম, আমার বাবা মার জন্য আমি কিচ্ছু করতে পারি না। মেয়ে হিসাবে আমি নিজেকে খুব নিকৃষ্ট মনে করি। আর আসলে একটা মেয়ের এই সমাজে বাবা মার কাছেও দাম নাই। ভাই, ও তো ছোট মানুষ, ও আমারে কি দিবে? ওর কাছে তো আমার কোনোই দাম নাই। আমার স্বামীর কাছেও আমার কোনো দাম নাই। বিশ্বাস করেন, একটা মেয়ে হিসাবে আমি নিজে খুব
খুবই মনে করি, ছোট মনে করি। কারণ আমার মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীতে নাই। আমি বাবা মার জন্য করতে পারি না। আমার একটা শাশুড়ি ননদের বাসা পড়েছে, আমার ননদের হাজব্যান্ডটা মারা যাওয়ার পর থেকে মানুষের যেন খারাপ না বলে আমার শাশুড়ি আমার ননদের সাথে থাকে। আর ছোটো ননদরে বিয়ে দিছে, আলহামদুলিল্লাহ ও ভালো আছে, সুখে শান্তিতে আছে। ওর মেয়েরও বিয়ে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ও অনেক ভালো আছে। আমার বড় ননদটা একটু একটু আর্থিক দিক দিয়ে একটু সমস্যায় থাকে। তো আল্লাহর রহমতে আমার নয়ন যদি দাঁড়ায়া যায় তাহলে আর এই কষ্টটা থাকে না। আমার বাগিনাটাও অসুস্থ, আপনারা সবাই আমার বাগিনার জন্য দোয়া করবেন। ও সুস্থ হইলে আল্লাহর রহমতে আর কোনো কিছু লাগে না। তো আমার শাশুড়ি এই জন্য আমার ননদের কাছে থাকে। এই দিক দিয়া মনে করেন যে কি বলবো, আমি ব্লেসিং যে আমার শাশুড়ি আম্মা আমার অনেক সাপোর্ট করছে। কারণ এক সময় আমার হাজব্যান্ড আমার শাশুড়িরে বলতো যে আমার যখন দেখে গেছে তখনই যায় বলছে, আমার শাশুড়ি বলছে বাবা কেমন দেখে আসছো। আমার শাশুড়ির আমার হাজব্যান্ড উত্তর দিছে, বলে ঠোঁট উঁচা, নাক বুসা, তারপরে কি কয় কপালের ভুরু নাই, তারপরে মানে মেয়ে দেখতে ওরকমই না, এই সেই, আর খুবই নিতান্ত গরিব। হ্যাঁ, ঘরে ভাঙা, অনেক গরিব, তারপরে কি ঘর দুয়ার ভাঙা, তো এই চলবো না, এই সেই অনেক কথা। কিন্তু আমার শাশুড়ি আম্মা সাপোর্ট কইরা, আর আমার ননাসে সাপোর্ট কইরা, তারপরে মামা আমার ননাসে বলছে মামা মেয়ে অনেক সুন্দরী, ও যা বলতাছে সবই মিথ্যা, আমি দেখছি মেয়ে অনেক সুন্দরী, মেয়ে একদম ছোট মানুষ, আপনারা যেইভাবে মাটির চাক্কা আপনারা যেইভাবে গড়ায় নেবেন মেয়ে ওইভাবেই আপনাদের মতো কইরা গইরা উঠবে। তো আমার ননাসে আমার অনেক সাপোর্ট করে এই সংসারে হাতে ধরে নিছে। আমি আমার ননাসের কাছে কৃতজ্ঞ, আমার শাশুড়ি আমার শ্বশুরবাড়ির সবার কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে ওনারা একটা পরিবারের অংশ হিসাবে নিছে। এই দেখেন আমি এখন আমার রান্নাও শেষ, সব কমপ্লিট। আমি এখন এটাকে প্রেসার দিয়ে নিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।